পটুয়াখালীর লোহালিয়া নদীর তীরে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা বনভূমি এখন হুমকির মুখে। প্রায় 6.5 কিলোমিটার দীর্ঘ এই বন থেকে অবাধে গাছ কেটে নিয়ে যাচ্ছে প্রভাবশালী কয়েকটি অসাধু চক্র। তবে বনটি সংরক্ষণে নেই কোনো উদ্যোগ। এই এলাকাকে সংরক্ষিত বনভূমি ঘোষণা করার দাবি স্থানীয়দের। পটুয়াখালী সংবাদদাতা আব্দুস সালাম আরিফের প্রতিবেদন। স্থানীয়ভাবে ছৈলা বাগান হিসেবে পরিচিত এই বনভূমি প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে পটুয়াখালীর লোহালিয়া নদীর জেগে ওঠা চরে। 2014 সাল থেকে পর্যায়ক্রমে সৃষ্টি হয় এই বনভূমি। প্রায় 6 কিলোমিটার বিস্তৃত এই বনে রয়েছে লক্ষাধিক ছৈলা গাছ। সাম্প্রতিক সময়ে এই বন থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে স্থানীয় অসাধু চক্র। সরকারি খাস বন হলেও এটি সংরক্ষণের কোনো উদ্যোগ নেই। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বনটি সংরক্ষণের দাবি স্থানীয়দের। রিজার্ভ যে ফরেস্টটি রয়েছে আমাদের যে শহরের পাশে, সেটি যেন বন বিভাগকে দেওয়া হয় এবং এটি যেন রক্ষণাবেক্ষণ করা হয়। মানুষজন গাছপালা কেটে নিচ্ছে, এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। সাধারণ জনগণ মনে করছে এই বনভূমিটাকে যে করেই হোক রক্ষা করা উচিত। নদীর চরে প্রাকৃতিকভাবে বনটি সৃষ্টি হওয়ায় এখনও এটি অরক্ষিত। সরকার একে সংরক্ষিত বন ঘোষণা করলে বন বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে বলে জানিয়েছে বন বিভাগ। ইনফরমেশন আছে যে এই এলাকায় এরকম এই নদীর পরে শৈল্য বন আছে, সেখানে গাছ কর্তন করা হচ্ছে। তো তখন আমরা এটা উপজেলা প্রশাসনকেও আমার কনসার্ন যে রেঞ্জ অফিসার আছে উনি অবহিত করে আমরা এখানে মোবাইল কোর্ট পরিচালনা করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিই। জেলা প্রশাসন জানিয়েছে এই বন থেকে গাছ কেটে নেওয়ার কোনো তথ্য বা অভিযোগ তাদের কাছে নেই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সকলের সহযোগিতা নিয়ে কিভাবে এই বনটাকে টিকিয়ে রাখা যায় এবং এটাকে আরো ভালোভাবে সংরক্ষণ করা যায় সে ব্যাপারে আমরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করি। লোহালিয়া নদীর চরে সৃষ্টি হওয়া ছৈলা বাগান সংরক্ষণে প্রশাসনের যথাযথ উদ্যোগ আশা করে স্থানীয় বাসিন্দারা। আব্দুস সালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।